শুক্রবার বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের আলন্দ পঞ্চায়েত এলাকার শক্তিপুর গ্রামে যান সাংসদ শতাব্দী রায়। সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা গতকাল অশান্তি নিয়ে জিজ্ঞাসা করেন। বোলপুরে অনুব্রত মণ্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকদিন পর কেষ্টদা ফিরেছে, এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে, কিছুজন কম রয়েছে, সেই মিলিয়ে অশান্তি হচ্ছে হয়তো। এর জন্য আমি ধন্যবাদ। আসলে যদি মনে করেন যে আপনাদের আরো অনেক কিছু প্রয়োজন আছে আমি জানি, কিন্তু আমি যদি সব প্রয়োজন মেটাতে পারলে আমারই তো ভালো লাগবে, তাই না? তো আজকে মঞ্চটা করতে পেরেছি, আমি বলতে পারছি যে হ্যাঁ আমি করেছি, আমাদের দল করেছে, আমাদের সাংসদ হিসেবে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমার কাজ করার কথা সেই কাজ প্রমাণ দিয়েছি। সেরকম যত বেশি করতে পারবো কাজ তত বেশি আপনাদের ভালো লাগবে এবং আমার প্রশংসা পেতেও ভালো লাগবে। কিন্তু সব কাজ করা সম্ভব নয়, যেহেতু টাকার সংখ্যা ভীষণ কম, আর যে কোনো উন্নয়ন মানে টাকা কেন্দ্রিক। যে কোনো রাস্তা করতে গেলেও টাকা লাগছে, বাড়ি করতে গেলেও টাকা লাগবে, এবং মন্দিরে বা কল বসাতে গেলেও টাকা এমপি ল্যাব থেকে দিলে তবেই সেটা সম্ভব। তাই জন্য অঙ্কের হিসেবে যে টাকাটা পাওয়া যায় এমপি ল্যাবে, সেটা 7টা বিধানসভায় ভাগ করলে খুব কম হয়। তাও আমি চেষ্টা করি। অনেকে আমাকে, যারা আমার থেকে সিনিয়র, তারা বুদ্ধি দেন যে বড় বড় কাজ করে টাকা শেষ করো, কিন্তু আমি সেটা করি না। আমি মোটামুটি গ্রামে গিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি কি দরকার। অনেকে অনেকে ছোট ছোট কাজ বলে যেটা আমার পক্ষে সম্ভব হয় এবং এটা করতে যায়, করতে পারে। তো সেই জন্য সবসময় আমার প্রতি বিশ্বাস রাখবে যে আমি যেটা করতে পারি সেটা করি, আর যেটা করতে পারি না সেটা আমার ক্ষমতার মধ্যে। আমি এরকম যে প্রথমবার থেকে জিতে চলে গেছি, আমি ভোট নিয়ে পালিয়ে গেছি, তা তো হয়নি। আমি 15 বছর ধরে এখানেই রয়েছি এবং প্রত্যেক সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং আপনাদের প্রয়োজনে অপ্রয়োজনে আপনাদের পাশে দাঁড়াই এবং আপনাদের কি দরকার সেগুলো দেওয়ার চেষ্টা। ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা তুমি বলার জন্য করনি, পরেরটা বলো। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে, মারামারি হচ্ছে, কিন্তু সবাই একসাথে চলার বার্তা দিচ্ছে, কিন্তু এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না কেন বীরভূমে? কি হয়েছে বীরভূমে? গতকালও বোলপুরে পার্টি অফিস নিয়ে ঝামেলা হয়েছে। এক পক্ষ বলছে আমরা অনুব্রত মণ্ডলের লবি, এক পক্ষ বলছে চন্দ্রনাথ সিনহার লবি। চন্দ্রনাথ আর অনুব্রতর আবার লবি আছে নাকি? দুজনে তো একই, এত বছর ধরে এত বন্ধুত্ব, এত দিনের সম্পর্ক, এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয়? মানে এদের আমি তো মনে হয় না, মানে কেষ্টদা চাঁদুদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই। মানে সেটা কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি, সেটা কি করে আসছে আমি জানি না। এই ঝামেলা কেন নিজেদের মধ্যে আটকানো যাচ্ছে না? সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে যাবে, প্রথমে হয়তো বা অনেকদিন পরে কেষ্টদা ফিরেছে, হয় না একটা ওদেরও উচ্ছ্বাস, কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে, কিছু মানুষের কম রয়েছে, মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে। ঠিক হয়ে যাবে এটা। বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা নিয়ে আজ একটা সেমিনার, সেখানে অনির্বাণ গাঙ্গুলিকে ডাকা হয়েছে, যেহেতু তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি রয়েছে, এবং সেখানে এসএফআই বিক্ষোভ দেখাচ্ছে। এই যে বারবার বিশ্বভারতীতে কোথাও বৈদিকীকরণ হচ্ছে, বিশ্বভারতীটা কিরকম গন্ডগোলে হয়ে রয়েছে, মানে ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্স ঢুকে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আপনাদের সমস্ত কাজের থেকে এবং সমস্ত উন্নয়নের সামগ্রী এবং পারিবারিক যে উন্নয়নগুলি আপনারা প্রতিদিন, প্রতি মাসে, প্রতি মুহূর্তে উপভোগ করছেন, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের সঙ্গে আছেন এবং পশ্চিমবাংলার মানুষ তারাও আমাদের সামনে আছেন এবং আজকে এখানে এই উদ্বোধনে হাজির আছেন আমাদের মাননীয়, আমাদের জেলা বিডিও সাহেব গৌতম মন্ডল মহাশয়।